আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব রাতের নামাজ সম্পর্কে। আল্লাহকে ডাকার কোনো ধরা বাঁধা সময় নেই। তাকে যখন ডাকা হবে তাতেই তিনি সাড়া দেন। তবে কিছু, কিছু মুহূর্ত এমন আছে যখন আল্লাহকে ডাকলে তিনি দ্রুত সাড়া দেন এবং বান্দার হাজত পূরণ করে দেন। দিনের তুলনায় রাতের বেলা আল্লাহ তাআলা বান্দার বেশি কাছাকাছি চলে আসেন। কারণ সারা পৃথিবী যখন ঘুমে বিভোর, তখন কোনো বান্দা চুপি চুপি তার দরবারে হাজিরা দিলে তাতে সবচেয়ে বেশি খুশি হন মহান রব্বুল আলামিন। নবীদের থেকে শুরু করেই যারা আল্লাহর প্রিয় হয়েছেন তারা রাতের ইবাদতের মাধ্যমেই হয়েছেন। রাত যত গভীর হয় প্রিয় বান্দাদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক তত গভীর হতে থাকে। রাতের শেষ তৃতীয় অংশকে রহমতের প্রহর বলা হয়। এ সময় প্রকৃতি নীরব থাকে, পরিবার পরিজন থাকে ঘুমিয়ে, জাগতিক কাজকর্মেরও কোনো তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান মগ্ন হওয়া, নফল নামাজ আদায় করা ও জিকির আজকার করার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটে না, বরং নির্বিঘ্নে আমল করা যায় এক মনে এক ধ্যানে। রহমতাচ্ছন্ন এই প্রহরীতে ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। এ সময় মহান আল্লাহ তাআলা বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাতের আমলকে তরক করতেন না। প্রায় সময়ই সাহাবীদের উৎসাহ দিতেন, ফলে তখন রীতিমতো তাহাজ্জুদের আমল হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সারা রাত ধরে লাগাতার আমল করতেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দরুন তার পা মুবারক ফুলে যেত। এমনকি কখনো কখনো একটি আয়াত বারবার আবৃত্তি করতে করতে সকাল করে ফেলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে নিম্নের আয়াতটি তেলাওয়াত শুরু করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থ, আপনি যদি তাদের আযাব দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদের ক্ষমা করে দেন তবে তো আপনি প্রতাপশালী প্রজ্ঞাময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করতেছিলেন। এক পৃথিবী দরদ ও সাহারাসম আকুতি নিয়ে তিনি অবিশান্ত মনে তেলাওয়াত করে যাচ্ছেন। রাত বেড়ে যাচ্ছে, রাতের সাথে কত কিছুই না পরিবর্তন হচ্ছে। এক সময় লু হাওয়া পরিবর্তন হয়ে বইতে শুরু করলো শীতল বায়ু। প্রখর দিবাকরের নিরন্তর আলোর ঝলকানিতে তপ্ত বালি ইতিমধ্যে ঠান্ডা হতে শুরু করলো। উষ্ণ মরু অনেকটাই শান্ত। মধ্যরাতের আকাশ ফুরে উঠে এসেছে কৃষ্ণাপক্ষের পুরো ঘাড়ো চাঁদ। সূচিভেদ্য অন্ধকার শেষে মরুর বুকে চাঁদের আলোয় যেন গোটা চরাচর উত্তাল খুশির তরঙ্গে নিচে উঠেছে। রাত বাড়ার সাথে সাথে এত কিছুর পরিবর্তন ঘটলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের ধরনে কোনো পরিবর্তন আসেনি। তিনি অবিকৃতভাবে সেই আয়াতটি তেলাওয়াত করে চলছেন। সুবে সাদিক পর্যন্ত তিনি কেবল এই আয়াতটি তেলাওয়াত করলেন। আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যেও কেউ কেউ একটি আয়াত তেলাওয়াত করেই সারা রাত পার করেছেন। যেমন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার নিচের আয়াতটি পড়তে থাকেন, আম হাসিবাল্লাযীনা আজরামুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অর্থ, যারা দুষ্কর্ম করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে এসব লোকের সমান গণ্য করব যারা ঈমান আনে ও সৎকর্ম করে। গভীর তন্ময়ের সাথে তিনি এই আয়াতটি বারবার পড়তে থাকেন। এমনকি ভোরের আজান ভেসে আসার আগ পর্যন্ত তিনি বারবার এই আয়াতটিকে আওড়াতে থাকেন। যারা আল্লাহর প্রেমে মতোয়ারা, আল্লাহর নৈকট্যই যাদের জীবনের একমাত্র মিশন, তাদের কাছে আল্লাহর জন্য নির্ঘুম রাত্রি পার করা কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করেন। আমরা যেন গান বাজনাতে কোনো গুনাহের কাজে লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সো ভাইয়েরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং কি এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।